প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা রয়েছি ঐতিহাসিক মানিকপুরা বাজারে। গরু বাজার, মানিকপুরা গরু বাজার অনেক নামকরা বাজার। এখানে লক্ষ লক্ষ গরু এসেছে, চিপায় চাপায় কানা গলি অলি যা রয়েছে সকলগুলো গরু আর গরু। মাঠ উড়ে গেছে হুরা। আপনারা দেখেন যে মানিকপুরা বাজারের পরিবেশটা অনেক সুন্দর। এই বাজারে আপনার জায়গা দিয়েন, এই বাজারে আপনারা দেখতেছেন যে পরিবেশ, গাছ গাছড়া, দোকানপাটের যে পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ এটা অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে মানিকপুরা বাজারে। আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক মানিকপুরা বাজারে অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে এবং মানিকপুরা বাজার সুনামের সহিত দীর্ঘ হাজার হাজার বছর থেকে এই মানিকপুরা বাজার পরিচালনা হচ্ছে। এখানে দক্ষ কর্মীর দ্বারা পরিচালনা হচ্ছে। এখানে সুনামের সহিত মানুষের ব্যবসা বাণিজ্য করতেছে। আপনারা জানেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, লক্ষ লক্ষ গরু রয়েছে। এই বাজারে আমরা কিছু দৃশ্যমান সিনারি আপনাদেরকে উঠে ধরতেছি, বাজারের পরিবেশটা উঠে ধরতেছি। আপনারা দেখতেছেন প্রিয় দর্শক, এই ঐতিহাসিক মানিকপুরা বাজারের যে দৃশ্যমান সিনারিটা রয়েছে তা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে উঠে দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতেছেন ঐতিহাসিক মানিকপুরা বাজারের যে আমরা মসজিদের ছাদের চিত্রটা দেখাচ্ছি, এটা হয়েছে মানিকপুরা মাদ্রাসা। হ্যাঁ, এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী পড়ালেখা করে এবং এই যে মসজিদ যেটা সুনামের সহিত রয়েছে মানিকপুরা মসজিদ, এটা বিশ্বের অনেক রাষ্ট্রে আপনারা জানেন যে এই সুনামের সহিত এই মানিকপুরা মসজিদের মাঝে এই মানুষের ভক্তি বিশ্বাস রয়েছে। মানুষ যথেষ্ট পরিমাণে এই মসজিদকে শ্রদ্ধা করে এবং এই মসজিদে কারো বিপদ আপদে মসজিদের যদি নিয়ত করে দান খরচ করে, মানুষের অনেক দানগুলো সফল হয়। বিদায় মানুষের সবসময় এই মসজিদের প্রতি মানুষের আন্তরিকতা, প্রেম, ভালোবাসা রয়েছে। সকল মানুষ এই মসজিদের, আপনারা দেখতেছেন দক্ষিণ পাশে যে চিত্রটা রয়েছে মানিকপুরা গ্রামের চিত্রটা, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা চিত্র। পানির পুকুর রয়েছে, মাছের খামার রয়েছে এবং মসজিদের পাশে যে পুকুরটা রয়েছে পশ্চিম দক্ষিণ কোণায় মসজিদের, আপনারা দেখতেছেন যে এখানে সুন্দর একটা পরিবেশ রয়েছে এবং আকাশের চিত্রটা অনেক সুন্দর আসে। মানিকপুরার আসলে ভাগ্যটাই অনেক ভালো। মানিকপুরা মসজিদের যতবারে উপরে উঠেছি এতবারে আকাশের চিনাইটা অনেক সুন্দর পেয়েছি এবং গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এসেছে। মানিকপুরার পরিবেশটা অনেক সুন্দর এসেছে। আপনারা দেখতেছেন ঐতিহাসিক মানিকপুরা বাজারে আমরা রয়েছি। আপনার মানিকপুরা বাজারের যেই কাঠামো রয়েছে, যে পরিবেশ রয়েছে, যে প্রাকৃতিক পরিবেশ, গাছগাছড়া থেকে ধরে এই বাজারে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু যেগুলো রয়েছেন, আপনাদেরকে মসজিদের ছাদটাও দেখাচ্ছি। আমরা যেখান থেকে যেটুকু কাভারিং করতে পারতেছি আমরা চেষ্টা করতেছি যথেষ্ট আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক মানিকপুরা বাজার, আমরা ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মানিকপুরা বাজারে যেই দৃশ্যমান সিনারিটা রয়েছে ওই সিনারিটা আপনাদেরকে উঠে দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতেছেন যে আমরা রয়েছি ঐতিহাসিক মানিকপুরা বাজারে। এই গরু বাজারের উদ্দেশ্যে আমরা আজকে ভিডিওটা তৈরি করা। এখানে আমরা যে এসেছি আপনারা দেখতেছেন আমরা মসজিদের ছাদের উপর থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে ভূঁইয়া টিভির সাথে থাকবেন এবং ভূঁইয়া টিভি সবসময় জনস্বার্থে কাজ করে, দেশের পরিবেশ নিয়ে কাজ করে, দেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশের সত্যের পক্ষ থাকাকে আমরা চেষ্টা করি যে সত্য বাস্তবতা যেটা সেটা আমরা উঠেই ধরা, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মের জন্য কিছু তৈরি করা। আমরা মানিকপুরার জন্য মানিকপুরের এই পরিবেশটা নিয়ে আমরা এই জন্য কাজ করতেছি। আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করতেছি এবং আমরা যথেষ্ট পরিমাণে দেশের মানুষের জন্যে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে দৃশ্যমান একটা সিনারি নিয়ে আসছে আজকের ওয়েদার। যে ওয়েদারটা রয়েছে এই ওয়েদারে মোটামুটি সুন্দর একটা সিনারি রয়েছে। আমাদের মাঝে কন্টেন্ট ক্রিয়েটর বেলায়েত রয়েছে, ও এসেছে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা কন্টেন্ট ক্রিয়েটর বেলায়েতকে সাপোর্ট করবেন সবাই। তোমার পেজের নাম কি? বেলায়েত হোসেন। পেজটাকে আপনারা সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে দিবেন এবং সাপোর্ট করবেন। আমরা পরস্পর একজনকে যদি সহায়তা করি আমরা সবাই এগিয়ে যেতে পারবো। সবাই একজন আমরা সাপোর্ট করব। আমরা মানুষের কাজে আসবে, এটাই সবচেয়ে বড় কথা। মানুষের জন্যে। হ্যাঁ, দেশে যদি মানুষ না থাকে, পরিবেশ যদি না থাকে, তাহলে আপনি কাদের সাথে চলবেন, কাদের সাথে সমাজ করবেন? সুখে দুঃখে এই মানুষদের সাথে পাশে থাকতে হবে। আমরা এই বলে আপনাদের সবাই শুভকামনা করে আপনারা সবাই আমাদের ভূঁইয়া টিভির সাথে থাকবেন। ভূঁইয়া টিভির লাইক কমেন্ট শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।